কুয়াশায় ভরা সকাল, আমরা যাচ্ছি এখন হাঁস কিনতে। বাইকে করে যাচ্ছি আমরা ঠেকুয়া বাজার। চলছে আমাদের, আমরা এখন বাজারে পৌঁছে গেছি। আমরা এই হাঁসটা বাজার থেকে কিনে আনলাম, এবার এটাকে রেডি করে নেব রান্নার জন্য। এবার আমরা হাঁসটাকে গরম জলে ছাড়িয়ে নেব। হ্যাঁ, ডুবিয়ে নেব হাঁসের জলের মধ্যে। আমরা হাঁসটাকে সেঁকে নেব। হাঁসটাকে একটু সেঁকে নিতে হবে, না হলে হাঁসের মধ্যে অনেক ছোট ছোট চুল রয়ে গেছে। হাঁসটাকে না সেঁকলে এই ছোট ছোট চুলগুলো রয়ে যাবে, যেন হাঁসটাকে একটু ভালো করে সেঁকে নিতে হবে। লাগবে নি ওটা আমার হয়ে গেছে। ওটার দিয়ে ঘুরে যাও। আমরা এবার একটা কলা পাতা কেটে নেব। বাড়িতে গিয়ে একটা কলা পাতা কেটে নেব, আমাদের কলা পাতার দরকার আছে। মাংসটা কুটে আমরা রাখবো কলা পাতার মধ্যে। তাই ঠাকুমাকে নিয়ে যাচ্ছি পুকুর পাড়ে, একটা কলা পাতা কেটে নেব। এইটা আমাদের পুকুর। মাংসটা আমাদের কাটা হয়ে গেছে, এবার মাংসটা আমাদের তুলে নেব। মাংসটা ধুয়ে ওটা মাংস ছাদের কিছু কিছু গাছে ফুল হয়েছে, এখনো কিছু কিছু গাছে ফুল হতে বাকি আছে। চন্দ্রমল্লিকা গুলোতে সবই ফুল হয়ে গেছে। এদিকে আমাদের রান্নার মশলা করা শুরু হয়ে গেছে। সর্ষে ও তার মধ্যে পোস্ত দিয়ে সর্ষেটাকে বেটে নেবে। এবার সরষা আর পোস্তটা আমরা এবার বেটে নেব। কি বলতেছো তুমি? কি বলতেছো? হাঁসের টক রান্না করা খুবই সহজ, এতে বেশি কিছু মশলা লাগে না, সামান্য কিছুই মশলা লাগে। যেমন আপনার হচ্ছে সর্ষে, পোস্ত ও আমচুর, আর নুন, তেল, হলদি, লঙ্কা, এটা তো সব রান্নাতেই থাকে।
কড়ার মধ্যে এবার আমরা তেলটা দিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এবার আমরা কড়ার মধ্যে গরম তেলের মধ্যে হলদিটা দিয়ে দেবো। হলদি গুঁড়ো কড়ার মধ্যে আমরা দিয়ে দেবো। হলদি গুঁড়ি, এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো এরপরে। হলদিটা একটু এটা কি দিচ্ছ? লঙ্কা গুঁড়া। উনুনটা খুব ধোঁয়া করছে। ভালোই গরম হয়েছে। আবার মাংসটা দিয়ে দিই। মাংসটি কষবো। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে রাখবো যাতে না কড়ার মধ্যে মাংসটা বসে যায়। মাংসটা কষতে কত টাইম যাবে? এখন লবণটা দিয়ে দিলাম। জলের মধ্যে আগে থেকে আমাদের আমচুরটা ভিজানো রয়েছে যাতে আমটা ভালো করে জলের সঙ্গে মিশে যায়। আর এখানে রয়েছে আমাদের সরষা ও পোস্ত বাটা। এবার সরষা ও পোস্ত বাটাটা দিয়ে দিল। সরষা পোস্ত বাটা দিয়ে দিলি। আমটাকে ভালো করে চটকে নিয়ে তারপরে আমের জলটা ও আমটা পুরোটাই রান্নার মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার ভালো করে আরো 10 মিনিট কষে নিতে হবে। কষা হয়ে গেছে। আবার আমার ওই মাটির হাঁড়িতে রান্না আমার হবে। আচ্ছা, এই মাটির হাঁড়িতে এবার মাংসটা, কষা মাংসটা মাটির হাঁড়ির মধ্যে দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হবে। এখন মাংস কষা হয়ে গেছে। এবার আমরা মাটির হাঁড়ির মধ্যে মাংসটাকে নামিয়ে নিয়ে তারপরে মাটির হাঁড়ির মধ্যে জল দিয়ে মাটির হাঁড়িতে মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব। মাংসর কালারটা দেখুন যা আসছে। এবার
এবার আমরা মাটির হাঁড়িটা উনানের মধ্যে বসিয়ে দেবো, তারপর আর 15 মিনিট ফুটিয়ে নেব। এবার 15 মিনিট উনানে রেখে ফুটিয়ে নেব। মাংসের কালারটা দেখুন, খুব সুন্দর এসছে কালারটা, একদম লাল। আবার ঢাকা দিয়ে আমরা 15 মিনিট ফুটিয়ে দেবো। ফুটিয়ে দেবো। মাংসটা পুরো ফুটে গেছে একদম, মাংস রান্না কমপ্লিট। এবার মাংসটা আমরা নামিয়ে নেব। মাংসটা এবার আমরা নামিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের রান্না কমপ্লিট। এবার আমরা খেয়ে টেস্ট করে নেব। এবার চলে এসেছি আমরা হাঁস মাংস রান্না নিয়ে। দেখুন, এবার আমরা মাংসটা টেস্ট করে বলবো কেমন রান্নাটা হয়েছে। ফাটাফাটি। আপনি হাঁসের যাই রান্না করুন, কিন্তু হাঁসের টকের কাছে কোনো রান্না পাত্তা পাবে না। হাঁসের অনলি ফর টক, খুবই অসাধারণ লাগছে। মাংসের কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। খুব সুন্দর রান্না হয়েছে।